সুপ্রভাত বন্ধুরা, আজ 11 অক্টোবর শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ডেট অফ জার্নি পাল্টানোর জন্য রেল যাত্রীদেরকে আলাদা ভাড়া গুনতে হবে না ঠিকই, কিন্তু নতুন ডেট অফ জার্নিতে কনফার্ম টিকিটের নিশ্চয়তা যাত্রীদের দেওয়া হবে না। সাধারণত এই প্রক্রিয়ায় পদ্ধতিতে কোনো বাড়তি করি খরচ করতে হবে না ঠিকই, তবে পরিবর্তিত যে তারিখে পাল্টানো হচ্ছে সেদিন যদি ডায়নামিক ফেরার কিংবা অন্য কোনো কারণে একই যাত্রাপথের ভাড়া বৃদ্ধি পায়, তাহলে অতিরিক্ত টাকা মেটাতে হবে যাত্রীদের। অর্থাৎ দূরপাল্লার সংরক্ষিত শ্রেণীতে নিশ্চিত আসন পেতে হয়রানির শিকার হতেই হবে সাধারণ রেলযাত্রীদের। বিশেষজ্ঞ মহলের আশঙ্কা, যার ফলে দালালের রমরমা আরও বেড়ে যাওয়ার সুযোগ থাকছে। রেলের একাধিক পদক্ষেপ সত্ত্বেও কালী পূজা এবং দীপাবলিতে দূরপাল্লার ট্রেনের টিকিট পেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ যাত্রীদের, ফলে নিত্যদিন অভিযোগে বিদ্ধ হচ্ছে রেল বোর্ড। আগামী জানুয়ারি মাস থেকেই শর্ত সাপেক্ষে বিনামূল্যে ট্রেনের ডেট অফ জার্নি পাল্টাতে পারবেন রেলযাত্রীরা। বর্তমানে সফরসূচিতে কোনো রকম পরিবর্তন করতে হলে রেল যাত্রীদের কনফার্ম টিকিট বাতিল করতে হয়, আবারও নতুন করে নতুন তারিখের জন্য তা বুকিং করতে হয়। ট্রেনের টিকিট বাতিল প্রক্রিয়াও খরচ সাপেক্ষ। এক্ষেত্রে রেলকে ক্যান্সেলেশন চার্জ দিতে হয় যাত্রীদের। কিন্তু ডেট অফ জার্নি পাল্টাতে গিয়ে যদি কনফার্ম টিকিটই পাওয়া না যায়, তাহলে কি হবে? পাশাপাশি ভাড়ার তারতম্যে যদি বাড়তি অর্থ গুনতে হয়, তাহলে বিনামূল্যে পরিষেবা দেওয়ার অর্থই বা কী? গতকাল ঘোষণা করা হয় এডিআর পরীক্ষার ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, স্বচ্ছতা, ন্যায্যতা এবং মেধাকে গুরুত্ব দিয়ে আমাদের যুব প্রজন্মের নিয়োগের প্রতিশ্রুতিকে দ্বারা বজায় রেখে আমরা আবারও একবার তা পূরণ করতে সক্ষম হয়েছি। মুখ্যমন্ত্রী বলেন, আজ অসম প্রত্যক্ষ নিয়োগ পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে অসম একটি নতুন গৌরব অর্জন করেছে। সরকারি নিয়োগ ব্যবস্থায় এখন স্বচ্ছতা, মেধা এবং যোগ্যতার এক নতুন মানদণ্ড গড়ে তুলেছে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম 1 লক্ষ নিয়োগ দেওয়ার, কিন্তু আজ আমরা তার থেকেও বেশি নিয়োগ দিয়ে একটি নতুন রেকর্ড গড়তে সক্ষম হয়েছি। এখন আমরা প্রায় 2 লক্ষ নিয়োগের পথে সঞ্জুরেই এগিয়ে যাচ্ছি। এটি আমাদের রাজ্যের যুবক যুবতীদের আমাদের দায়বদ্ধতার প্রকৃত উদাহরণ। মুখ্যমন্ত্রী আরও জানান, অসমে নতুন প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের জন্য সরকার সবসময় এমন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে যাতে তাদের কঠোর পরিশ্রম নতুন অসমের সফলতার সংজ্ঞা নির্ধারণ করতে সক্ষম হয়। দুর্গোৎসবের মহানবমীর সকালে উত্তর ত্রিপুরার কালিকাপুর স্থিত জেল থেকে 6 জন কুখ্যাত আসামি কর্তব্যরত কারারক্ষীদের উপর হামলা চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এতে জেলা প্রশাসনের বিরুদ্ধে নিন্দার জ্বর উঠে। পরবর্তীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে এখনও পর্যন্ত 3 পলাতক বন্দী ধরা পড়েছে। এবার ত্রিপুরা পুলিশের একটি দল শ্রীভূমি জেলায় পৌঁছে স্থানীয় পুলিশের সহায়তায় আরও এক পলাতককে আটক করল। তার নাম রহিম আলী, বাড়ি উত্তর ত্রিপুরার চুরাইবাড়িতে। এর আগে ঘটনার দিন সন্ধ্যায় পলায়নরত অবস্থায় চন্দ্রপুরে ধরা পড়ে জেল ফেরার অপরাধী আব্দুল ফাত্তা। তার বাড়ি শ্রীভূমি জেলার নীলামবাজারে। ঘটনার পরদিন দুপুর 2টা নাগাদ পলাতক তথা বাংলাদেশ ফেনীর বাসিন্দা অপরাধী নারায়ণ দত্ত ত্রিপুরা সীমান্তের মালাকার বস্তি দিয়ে সেই দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করলে তাকে স্থানীয় জনগণ সহ কর্তব্যরত বিএসএফ আটক করে পুলিশের হাতে সমঝে দেন। উল্লেখ্য, মহানবমীর সকালে উত্তর ত্রিপুরা জেলার কালিকাপুর জেলের পলাতক আসামিদের প্রাণঘাতী হামলায় কর্তব্যরত জেলকর্মী গেদু মিয়া গুরুতর আহত হয়ে বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন কুখ্যাত ডাকাত নাজিমুদ্দিন, সুনীল দেববর্মা এবং রোজান আলী। বাকি 3 পলাতককে ধরতে সবদিকে পুলিশি জাল বেছানোর খবর পাওয়া গেছে। তারা শীঘ্রই ধরা পড়বে বলে আশা ব্যক্ত করেছেন ধর্মনগরের এসডিপিও জয়ন্ত কর্মকার। মাদকের বিরুদ্ধে হাইলাকান্দি জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এবার জেলা পুলিশের বিশেষ অভিযানে নিশ্চন্তপুর এলাকার একটি স্কুটি থেকে 14 গ্রাম হেরোইন উদ্ধার করা হলো। পুলিশ সূত্রে জানা গেছে, বাউয়ারঘাট এলাকা থেকে একটি স্কুটি করে 2 যুবক লালা এলাকার উদ্দেশ্যে
হেরোইন বিক্রির জন্য যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে নিশ্চিন্তপুর গ্রামে জাতীয় সড়কের উপর চেকিং শুরু করে পুলিশ। তল্লাশির সময় ওই স্কুটি থেকে উদ্ধার হয় 14 গ্রাম হেরোইন। স্কুটিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযানে 2 যুবককে আটক করা হয়েছে। আটক যুবকদের নাম শামসুল বরবুইয়া এবং সেলিমউদ্দিন চৌধুরী। বর্তমানে তাদের হাইলাকান্দি সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাইলাকান্দি পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চলবে অব্যাহতভাবে এবং এই ধরনের বেআইনি কার্যকলাপে যুক্ত কোনো ব্যক্তিকেই রেয়াত দেওয়া হবে না। 40 লক্ষ মায়ের আশীর্বাদপ্রাপ্ত সরকারের ক্ষতি করতে পারবে না কেউ। এই স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে চালু হয়েছে অরুণোদয় 3। তৃতীয় দফার অরুণোদয়ে অন্তর্ভুক্ত হয়েছেন 38 লক্ষাধিক পরিবার। এর বলে প্রত্যেক সুবিধাভোগী মহিলা প্রতি মাসের 11 তারিখে পাবেন 1250 টাকা। গত 7 অক্টোবর গৌহাটিতে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত এক সমাবেশে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় 3 প্রকল্পের সূচনা করেছিলেন। কিন্তু 3 দিন অতিক্রান্ত হওয়ার পরও আজ পর্যন্ত রাজ্যের হাজার হাজার মহিলাদের অ্যাকাউন্টে আসেনি অরুণোদয় প্রকল্পের টাকা। সামাজিক মাধ্যমে বিভিন্ন মহিলারা অভিযোগ করছেন, তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অরুণোদয় প্রকল্পের 1250 টাকা আসেনি। কী কারণে তাদের অ্যাকাউন্টে টাকা আসছে না, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মাথায়। এ নিয়ে সদুত্তর দিতে পারেননি কোনো জনপ্রতিনিধিরাও। গড়ে গড়ে গিয়ে নোটিশ জারি প্রশাসনের। রাজ্যে আবার শুরু হবে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। মাত্র 15 দিনের সময়সীমা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পরেই কঠোর হয়েছে প্রশাসন। এবার গড়ে গড়ে গিয়ে উচ্ছেদের নোটিশ দিচ্ছে প্রশাসন। মাত্র 15 দিনের ভিতরে সরকারি জমি খালি করার জন্য কঠোর নির্দেশ জারি করা হয়েছে। এবার লুটুমারি সংরক্ষিত বনাঞ্চল দখলদারীদের বিরুদ্ধে কঠোর হয়েছে প্রশাসন। খুব শীঘ্রই রাজ্যের কামপুরের লুটুমারি সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালাবে প্রশাসন। ইতিমধ্যে বেশ কয়েকটি বুলডোজার নিয়ে তৈরি হচ্ছে প্রশাসন। আগামী 15 দিন পরেই শুরু হবে উচ্ছেদ অভিযান। বিহারে ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তারা বিনামূল্যে আইনি সাহায্য পাবেন। চূড়ান্ত তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের নাম প্রয়োজনীয় সাহায্য করার জন্য সে রাজ্যের লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে জেলা স্তরের আইনি পরিষেবা কর্তৃপক্ষের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে বলা হয়েছে বিহারের লিগ্যাল সার্ভিস অথরিটিকে। গতকাল সুপ্রিম কোর্টে বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল। ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে তাদের বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করার জন্য বলে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে তাদের প্রয়োজনীয় সাহায্য করার জন্য লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালত এদিন স্পষ্ট করে দিয়েছে, আমরা চাই সকলে যেন আবেদন করার যথাযথ সুযোগ পান। কেন তাদের নাম বাদ পড়েছে সে বিষয়ে বিস্তারিত নির্দেশ তাদের কাছে থাকা উচিত। এটি যে কোনো এক বাক্যের দুর্বোধ্য নির্দেশ না হয়। এর আগে বিহারে এসআইআর সংক্রান্ত মামলায় শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কারণ না জানিয়ে কারো নাম বাদ দেওয়া হয়েছে এমন উদাহরণ থাকলে আদালতে জানানো যেতে পারে। গতকালের শুনানিতে আদালত বলে, এই মামলার চূড়ান্ত রায় যাই হোক না কেন একটি সমস্যা দেখা দিচ্ছে, তা হলো বাদ যাওয়া 3.5 লক্ষের বেশি মানুষের আবেদন করার অধিকার। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।